আসসালামু আলাইকুম। আজকে আমি সকাল সকাল স্নান করে বের হয়ে গেছি বিয়েতে যাওয়ার জন্য। আর এই বিয়ের বাড়িটা হচ্ছে নগরে, আমাদের বাড়ি থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। তারপরে ফাইনালি বিয়ের বাড়ি তো চলে আসলাম, আর এসে বললো আমাদেরকে যে খাওয়া দাওয়া করে নিতে, কারণ আমাদের আসতে অনেক সময় লেগে গেছে যেহেতু আমাদের অনেক দূরের রাস্তা। তারপরে প্রথমেই নাস্তা খাওয়ার জন্য আমি আর ভাই বসে পড়লাম দুটো সিটে, আর প্যান্ডেল তো ফাঁকাই ছিল, আর উপরের সিলিংটাও কিন্তু দেখতে খুব সুন্দর করেছিল। সেগুলোই দেখছিলাম, আর তখনই আমাদের প্লেটে দিয়ে গেল পুরি আর ডাল। খেতে খেতে বুঝতে পারলাম রান্না তো খুব সুন্দরই হয়েছে, আর কিছুক্ষণ পরে আমাদের প্লেটে আরো অনেক কিছু দিয়ে গেল। তাই আমি আর ভাই বসে বসে একসঙ্গে খাচ্ছিলাম, আর তখনই আমাদেরকে প্লেটের মধ্যে সব থেকে ভালো লাগলো মিষ্টিটা। আর প্রথমে আমাদেরকে 4টে মিষ্টি দিয়েছিল, আর কিছুক্ষণ পরে এসে জিজ্ঞাসা করলো যে কিছু লাগবে কিনা, আর আমরা বললাম যে মিষ্টি লাগবে, সেই জন্য আমাদের জন্য অনেকগুলো মিষ্টি দিয়ে চলে গেল। তারপরে অনেকগুলো মিষ্টি খেতে তো আমাদের একটু প্রবলেম হচ্ছিল, খেতেই পারছিলাম না, কিন্তু মিষ্টিটা এত ভালো ছিল যে আমরা একটাও নষ্ট করিনি, একটু কষ্ট করে হলেও খেয়ে কমপ্লিট করলাম। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে ভাবলাম বাইরে একটু টাইম পাস করে আসি, কারণ তাদের ভাত দিতে এখনো অনেক সময় আছে। তাই ভাইয়ের বাইকটা নিয়ে কিছু দূর এসে একটা মাঠে বসলাম, সেখানে বাবলার একটা গাছ ছিল, সেই গাছের নিচে বসে বসে আমি আর ভাই গল্প করছিলাম। তারপরে সেখানে আমাদের অনেকক্ষণ থাকার পরে আমার তো বোরিং লাগতে লেগেছিল, সেই জন্য আমরা চলে আসলাম বিয়ের বাড়ির ছাদে। আর বিয়ের বাড়িটাও ছিল একদম মেন রোডের ধারে, আর আমি ওপর থেকে দেখছিলাম ভিউটা, আমার খুব সুন্দর লাগছিল। আর কিছুক্ষণ পরে তো আবার ভাত খাওয়ার সময় হয়ে গেল, আর মনে মনে একটা আমার চিন্তা হয়ে গেল যে কিছুক্ষণ আগেই তো আমি খাবার খেলাম, আর এখন ভাত খাবো কিভাবে। তো যাই হোক, এত দূর থেকে যখন এসেই গেছি তখন একটু ভালো করেই খাওয়া দাওয়া করতে হবে, সেই জন্য আমি একটু হাঁটাহাঁটি করছিলাম যাতে আমার খিদা লেগে যায়। কিছুক্ষণ পরে তো ভাত খাওয়ার সময় চলে আসলো, আর প্যান্ডেলে এসে আমি ভাত নিয়ে নিলাম। অল্প একটু ভাত নিয়েছি, আর একটু মাংসটা বেশি করে নিয়েছি। আর আমার খুব বেশি খিদাও ছিল না, সেই জন্য আমি ভাত অল্প করে নিয়েছি, আর মাংসগুলো বেশি বেশি করে খাচ্ছিলাম। আর মাংসটা সত্যি অনেক ভালো রান্না হয়েছে, খেতেও খুবই ভালো লাগছিল। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার প্লেটের অবস্থা তো এরকম হয়ে গেছিল, আর শেষে একটা স্প্রাইট খেয়ে বেরিয়ে পড়লাম প্যান্ডেল থেকে। আর এখানে খাওয়া দাওয়া তো সবার প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর আমরা শেষের ব্যাচে খেলাম যাতে একটু বেশি করে খেতে পারি, কিন্তু তবুও বেশি খেতে পারলাম না, শুধু মাংসটাই বেশি করে খেলাম। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে আসলাম বাড়ি, আর বাড়ি আসতে তো সন্ধ্যা লেগে গেছিল, সেই জন্য আর বাইরে কোথাও যাওয়া হয়নি। তারপরে সকালবেলায় উঠে চলে আসলাম একটু মাঠের দিকে, আর মাঠের আবহাওয়া তো আমার সত্যি অনেক ভালো লাগে। মাঠে আমি আর আমির এসেছি বাইক নিয়ে, আর তখনই বাঁশঝাড়ের ভিতর দিয়ে বাইক নিয়ে যাচ্ছিলাম, আর দেখতে কিন্তু দারুণ লাগছিল জায়গাটা। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমরা যখন বাঁশঝাড়ের ভিতর দিয়ে বাইক নিয়ে যাচ্ছিলাম তখন জায়গাটা দেখতে কত সুন্দর লাগছে। তো মাঠে আমরা এমনি কোনো কাজের জন্য আসিনি, বাড়িতে একটু বোরিং লাগছিল, তাই ভাবলাম একটু মাঠ দিয়ে ঘুরে আসি, ভালো লাগবে। মাঠের রাস্তা দিয়ে বাইক নিয়ে যাচ্ছিলাম, সত্যি খুবই ভালো লাগছিল। আর আমি ভাবিনি যে আজকে কোনো ভিডিও শুট করব, কিন্তু এই মাঠের দৃশ্য আমার এত ভালো লাগছিল যে আমি ভিডিও শুট করতে স্টার্ট করে দিলাম, আর ভাবলাম যে বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছে তারাও উপভোগ করতে পারবে। তারপরে বাইক থেকে নেমে আমরা মাঠে মাঠে হেঁটে বেড়াচ্ছিলাম, আর আমির সামনে সামনে যাচ্ছিল, আর আমিরদেরও এখানে জমি আছে সেই জন্য বিশেষ করে আরো আসা। তারপরে আমরা ভাবলাম মাঠে যখন এসেছি তখন যদি কলা গাছে কোনো কলা থাকে তাহলে এক কাজ কলা বাড়ি নিয়ে যাব। তাই আমরা কয়েকটা গাছগুলো দেখলাম যে কলা ঠিকঠাক ভাবে হয়েছে কিনা, কিন্তু কয়েকটা গাছে দেখলাম যে একদম ছোট ছোট হয়েছে, কাটা ঠিক হবে না, সেই জন্য আমরা সেখান থেকে চলে আসলাম। বাড়ি যাচ্ছিলাম তখনই আমিরের দাদা বলল যে এখানে একটা কলার কাজ আছে, এটা বাড়ি নিয়ে যা, খাওয়া হবে। তারপরে আমরা সেখান থেকে কিছু দূর এগিয়ে এসে আমিরের দাদার কলা বাগানে এসে এক কাজ কলা নিয়ে নিলাম। আর এই কলাগুলো সত্যি অনেক মোটা মোটা হয়ে গেছে, আর ছোট ছোট কলা, খেতেও কিন্তু খুব মিষ্টি লাগে। তারপরে এত বড় কাজ একসাথে নিয়ে যাওয়া অসুবিধা হবে, সেই জন্য পিস পিস করে কেটে নিলাম যাতে ঝোলাতে ভরে ঠিকঠাক ভাবে নিয়ে যাওয়া যায়। তখনই আমি আমিরকে জিজ্ঞাসা করলাম যে এই কাঁচা কলা একটা খেতে পারবি কিনা, তো সে বলল যে হ্যাঁ আমি খেতে পারবো, সেই জন্য একটা ছোট্ট দেখে কলা ছিলে খেয়েই নিল। কলাটা কাঁচাই ছিল, কিছুদিন পরে পেকে যেত, সেই জন্য একদম পুরোপুরি মোটা হয়ে গেছে, আর খেতেও তেমন অসুবিধা হয়নি। তারপরে কলাগুলো একটা একটা করে ঝোলাতে ভরে নিল, আর আমরা ভাবলাম যে কোন গাছ থেকে কলাটা কেটেছে, সেজন্য এখানে এসে দেখলাম যে কলা গাছটা কেটে পড়ে আছে। আর তখনই আমির বলল যে কলা গাছের মিডিলে যে ভাড়লটা পাওয়া যায় সেটা নাকি কাঁচাই খাওয়া যায়, আর এটা খেতে একদম শরবতি আলুর মতো লাগে। তাই আমি সেই কলা গাছ থেকে ভাড়লটা বের করে সুন্দর করে কেটে দিলাম আমিরকে যে ও খাক, তারপরে আমি খাবো, দেখবো কেমন লাগছে। তারপরে আমি সুন্দর করে এক পিস কেটে আমিরকে দিলাম, আর ও বলল যে হ্যাঁ খেতে সত্যি ভালো লাগছে, একদম শরবতি আলুর মতো। সেজন্য আমিও একটা ছোট্ট পিস কেটে খাচ্ছিলাম, আর সত্যিই শরবতি আলুর মতোই লাগছিল, আর খেতে কিন্তু সত্যিই ভালো লাগছিল। তো যাই হোক, মাঠে আমাদের অনেকক্ষণ সময় কাটানো হয়ে গেছে, আর এখন তো দুপুর হয়ে গেছে, আমাদেরকে বাড়ি গিয়ে স্নান করে আবার খাওয়া দাওয়া করতে হবে, সেজন্য আমরা মাঠে আর বেশি দেরি না করে বাড়ির দিকে যাচ্ছি। আর ভিডিওটাও বেশি বড় করছি না, তো ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।